সাহলান মাহে রমজান, আহলান সাহলান মাহে রমজান। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফালাওলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তা'iফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনযিরা কওমাহুম ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। কাছে দূরে, দেশ ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন, রাবা আইডিয়াল ক্রিয়েটিভ মাদ্রাসার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। রাবা আইডিয়াল ক্রিয়েটিভ মাদ্রাসার থেকে রমজানের আয়োজন ধারাবাহিক পর্বে আজকে ষষ্ঠতম রমজানের ষষ্ঠতম পর্ব। প্রিয় সুধী, আজকে আপনাদের সামনে আমি আলোচনা করতে যাচ্ছি কোরআন শিক্ষার গুরুত্ব নিয়ে। আল্লাহ তাআলা কোরআনের কারিমের মধ্যে বলেন, ফালাওলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তা'iফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনযিরা কওমাহুম ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। তোমাদের মধ্য থেকে এমন একটি ছোট্ট দল কেন বের হয় না, যারা ইলমে দ্বীন শিক্ষা করবেন এবং তারা তাদের কওমের কাছে ফিরে এসে এ সম্পর্কে তাদেরকে সতর্ক করবেন। এই কোরআনের শিক্ষার গুরুত্ব নিয়ে আল্লাহ রসুল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। ইলমে দ্বীন শিক্ষা করা তথা এই কোরআনের জ্ঞান, এই কোরআন শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। এই জন্যই তো আমরা দেখতে পাই আমাদের প্রতিটি সাহাবা کرام এই নিজের জীবনকে কোরআনের রঙে রাঙিয়ে তুলেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের শাসিত জীবন ব্যবস্থা থেকে যখন তারা দূরে ছিল, তখন তাদের জীবনগুলো ছিল বন্য এবং গ্রাম্য লোকদের মতো। যখন নাকি তারা এই কোরআনের অনুশাসন মেনে নিজের জীবন ধারণ করেছেন, তখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সম্পর্কে বলতেছিলেন, আসহাবিকা নুজুম বিআইয়ি ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার এক একটা সাহাবা کرام আসমানের নক্ষত্রের মতো, যেই তাদেরকে অনুসরণ করবে, যেই তাদেরকে অনুসরণ করবে, সেই তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। প্রিয় সুধী, এই মাস রমজানের মাস, এই মাস কোরআন নাযিলের মাস। আসুন এই কোরআন আমাদের জীবনকে ধারণ করি, আমাদের জীবনকে একটি আদর্শ এবং আল্লাহ পাকের উদ্দেশ্য যে আমাদেরকে সৃষ্টি করেছেন, সে উদ্দেশ্য অনুপ্রাণিত হয়ে আমরা যেন আমাদের জীবনকে এই কোরআনের রঙে রঙিন করতে পারি। আমাদের সন্তানদেরকে যেন আমরা এই কোরআনের শিক্ষা দিয়ে আমরাও তাদের যোগ্য উত্তরসূরি হিসেবে গড়ে তুলতে পারি, এই প্রত্যাশা রেখে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।